আসসালামু আলাইকুম। আজকে আবার যাচ্ছি বেসিকের অফিসে রয়েছে আমাদের আজকের প্রথম ক্লাস। তার জন্য একটু তাড়াহুড়ো করে হচ্ছে যাব বেসিকের অফিসে, দেখি কি হয়। আমি তো জানি এখানে আসলে ম্যানেজমেন্ট বা আপনার মার্কেটিং নিয়ে কিছু শেখাবে। যাই হোক, হয়তো বা ক্লাসগুলো ভালোই হবে। দেখি গিয়ে আমার ভাগ্যে কি আছে, কি জুটে। আসলে কি আমার ভাই আমাকে একটা ভালো পরামর্শ দিল নাকি আমায় সমস্যায় ফেলে দিল সেটা তো জানি না। যে দেখি আসলে সেখানে গিয়ে আমাদের সুফল হয় নাকি আমাদের আসলে দুর্ভাগায় জীবন আরও দুর্ভাগায় পরিণত হয়ে যায়। এর জন্য রেডি তো হওয়াটা ইম্পর্ট্যান্ট। আমি আমার সম্পূর্ণ জিনিসপত্র যা যা রয়েছে, যা যা ইম্পর্ট্যান্ট তা একটু নিয়ে ফেলার চেষ্টা করতেছি। আর মাঝে মধ্যে কিছু কিছু জিনিস আমি ভুলে যাচ্ছি, কিন্তু তবুও চেষ্টা করতেছি যাতে জিনিসপত্র সব কিছু নিয়ে যেতে পারি। কারণ যদি ভুলে একটা জিনিস ফেলে যাই সেক্ষেত্রে আমার আবার চিন্তা হবে, টেনশন হবে, আবার ফেরত আসতে হবে, নাইলে কত দূর গিয়ে। এই কারণে আমি চেষ্টা করতেছি যেন আমার সমস্ত জিনিসপত্র আমি নিয়ে চলে যেতে পারি। চেষ্টা করতেছি যাতে ভুল ত্রুটি না হয়, নাইলে আবার গিয়ে আবার আফসোসের মধ্যে পড়ে যাব। এক একটা জিনিস এক একবার মনে পড়ে, আর আমি ওই এক একটা জিনিস কালেক্ট করার জন্য এদিকে ছুটি ওইদিকে ছুটি, এইভাবে ছুটি ওইভাবে ছুটি, ব্যালনি মানে যাচ্ছে তাই অবস্থা। যেখানে যাই সেখানেই ভুলে যাই। এটা কোনো কথা? এত বড় ছেলে হয়ে যদি আমি সব কিছু ভুলে যাই তাহলে কি হয় আপনারাই বলুন। কি বলবো, ছোটো বাচ্চার মতো আচরণ করতেছি এখন পর্যন্ত, যেটা আসলে প্রয়োজন না, কিন্তু তবুও বেঁচে থাকতে হলে করতে হবে। কারণ একটা সময় গিয়ে এগুলো করার আর কোনো সুযোগ পাবো না। কারণ মানুষ মরণশীল, যদি মরে যায় তখন তো শুয়ে থাকবো। তাই সময় থাকতে করে ফেলি, সময় থাকতে যা আছে তা করে ফেলবো, যাতে মনে কোনো আফসোসটা না থাকে যে না ওই কাজটা করলে হয়তো বা আমার ভালো হতো। তাই সম্পূর্ণ জিনিসগুলো একটু করার চেষ্টা করতেছি সুন্দরভাবে, নাইসলি। এরপর আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি যাবো আমাদের বেসিকের কোর্সটা সংগ্রহ করবো। যাওয়ার সময় দুইটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। বেসিক অফিসে যাওয়ার পর দেখি আসলে ওখানে আজকে কি হয় সেটা আমি নিজেও জানি না, বাট জয়েন হয়ে গেলাম। কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সম্পূর্ণ সময়গুলো আমি ইনভেস্ট করব আমার নিজের প্রফিটের জন্য। আমি টাকা হোক আর নিজের মেধা হোক সব কিছু বিকশিত করতে চাই। এর মধ্যে আমি আমার স্বপ্নের নিক ইন্ডাস্ট্রি এই কক্সবাজারেই গঠন করে বলবো ইনশাআল্লাহ। বেসিক অফিসের ভিতরেই হব। দেখি আসলে আমার থেকে কেমন লাগতেছে। আই ডোন্ট নো কি হয়, দেখি কি হয়েছে। আবার চলে আসছি বেসিক অফিসের সামনে, দাঁড়িয়ে আছি। বেসিক অফিস দেখি কি করে। এরা এখনও টালা দেওয়া, 8টা 51 হয়ে গেছে। আসলে আমি অনেকের কাছ থেকে একটু খারাপ মন্তব্য পেয়েছি, কিন্তু দেখি আমার সাথে কি হয়েছে একটু দেখি। যাচ্ছি বেসিক অফিস। আমি একটা বহুত বড় বেতন নিই সেই বেসিকের আমাদের ট্রেনিং সেন্টারে আমাদেরকে দেওয়া হয়েছে একটি খাতা, এই ট্রেনিং সংক্রান্ত জিনিসপত্র সহ একটা কলম সহ আরও অনেক কিছু। আমার ভাই এখানে জিহাদ ভাই এই ফর্মগুলো পূরণ করে সিগনেচার করে দিচ্ছে। আমারটা আমি করে ফেলেছি। এইখানটা আসলে তেমন কিছু করা ছিল না আসলে। ঢাকা থেকে আরেকজন স্যার আছে, তো এই দুইজন বেসিক্যালি হচ্ছে আমাদের ট্রেনার, পাশাপাশি এখানকার কিছু অফিসার এবং আমাদের যে রমনটা জেলা আছে জানেন কিনা, সেখানকার যিনি প্রধান আছেন তাকেও আমরা চেষ্টা করবো আপনাদের সাথে ইনক্লুড করে দেওয়ার জন্য ক্লাসে। বুঝতে পারছেন? আমাদের মোটামুটি এখানে যিনি রেজাউল রশিদ এজিএম, ওনার সাথে মনে হয় আপনারা পরিচয় করতে পারেন। তো রেজাউল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে আপনারা 25 জন হয়েছেন এবং আপনারা আশা করি যে আমরা সবাই শুনবো কি বলে, মনে রাখার ট্রাই করবো। সর্বোচ্চ সংখ্যক যে মনে রাখতে পারবে সে কিন্তু বিজয়ী হবে। কিছু করে কার্ডটা আমরা লিখে দিই। এখন তো কার্ডটা সামনে থাকবে, এরপরে কার্ডটা আমরা নামাই দিব, নামানোর পরে কার্ডটা শুরু করব। ক্লিয়ার? সবাই জোরে বলবেন আমি কি নাম লেখছি আর কি লেখছি এটা বলুন। কোর্সে মজা আছে আলহামদুলিল্লাহ। এখানে আসলে তো অবশ্যই কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসবে। কি উদ্দেশ্য যাচ্ছে? প্রথমত ট্রেনিং,
তাহলে ট্রেনিংটা শুরু হবে কোন সময়, তাই না? সেটা আমার জানতে হবে। তাহলে এইটা তো আমরা যে কাজটা শুরু করেছি, এই যে দেখেন এখানে এটা কি বলা যায়, এটা হচ্ছে কোর্স প্রোগ্রাম, কোর্সের পরিকল্পনা করতে পারে 5 দিন। যেটা তো করা হয়েছে কবে বলেন তো, কোর্স শুরু হওয়ার আগে না? পরিকল্পনা কি জিনিস, যে একটা কাজ শুরু করার আগে থেকে চিন্তা ভাবনা সেটা মেনে, তাহলে ওই অফিসের মধ্যে যারা কাজ করছে তাদের স্যালারি, এখানকার আসবাবপত্র, তারপরে বিদ্যুৎ, ইউটিলিটি বিল যেগুলো এই স্টেশনারি থাকতে পারে, এগুলো হচ্ছে অফিস খরচ। লোনের সুদ এক জায়গায় সেটাকে ম্যানেজ করে নিতে হবে। এই জিনিসগুলোর নাম হচ্ছে পরিকল্পনা। আচ্ছা, এখানে এই কাজগুলো যে আমরা করবো, তাহলে সবাই মিলে তো একটা ব্যবসার মোট 4টা পার্ট আছে। তারপরে সে কোথায় থাকে, কোন পরিবেশে থাকে, শিক্ষাগত যোগ্যতা কি, তার জেন্ডার কি, এই সবগুলো, তার ধর্ম কি, সব দেখতে এইগুলো বিবেচনা করে যখন আপনি কাউকে টার্গেট করবেন, যে এই যে এত ধরনের মানুষ আছে আমার মার্কেটে, আসলে অসাধারণ পরিবেশটা। আমার পাশেই আমার যে ভাইয়েরা বসে আছে, আসলে তাদের সাথে যোগাযোগ করে আমার ভালোই লাগলো। এরপরে আমরা টি ব্রেকে আসলাম, টি খাচ্ছি চারপাশে ঘুরে ঘুরে। এটা আসলে মজার একটা ব্যাপার ছিল। টি ব্রেকটা ছিল অসাধারণ। আমি শুধু চা খাচ্ছি, আর কোনো কাজ নাই এখানে, শুধু এইখান থেকে নিয়ে চা খাই, ওইখান থেকে নিয়ে চা খাই। আর পিছনে হয়েছে আমার সমস্ত বেচমেন্ট, আর এরা আসলে অসাধারণ অসাধারণ মানুষ। খরচ খরচ সরি। এইসব কিছু করতে করতে আমাদের আজকের এই পর্বটাও শেষ হয়ে গেল। পরবর্তী কোনো একটা নতুন পর্ব আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুখে থাকুন, খুশি থাকুন, আর অন্যকে সুখী রাখুন। আর একটা কথা অনুরোধ থাকবে আপনাদের জন্য, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে করে আমি আরও মোটিভেট হব সুন্দর সুন্দর ভিডিও মেক করার জন্য। কারণ অনেক ভিডিও আমি এখানে আসলে মেক করতেছি না, আসলে এত জায়গায় যাওয়া হয় যে এই বিশেষগুলো আসলে ওইগুলোই মনে হয় মিস চলে যায় আমার, তো এগুলো করি। কিন্তু ওই বড় যে জায়গাগুলোতে যাওয়া ওখানে শরম করে, যে কারণে ওই ভিডিওগুলো আসলে করা হয় না। কিন্তু যদি আস্তে আস্তে বড় ইউটিউবার হয়ে যায় তাহলে করা যাবে। ধন্যবাদ।